এখন ঈমান কিসের উপর আনবো? তো আমরা ঈমান মুফাসসাল পড়েছি না, ছোটবেলা সকলে পড়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দা। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। ঈমানদার হলো ওই ব্যক্তি যে সকল লোক যখন বসা অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে, সে বসা অবস্থায় থাকুক আর দাঁড়ানো অবস্থায় থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যুগের শপথ করে, সময় শপথ করে কি বলতেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শপথ করে বলতেছেন নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতির মাঝে নিমজ্জিত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى وعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم ليستخلفن الذين من قبلكم كما استخلف الذين من قبلكم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. صدق الله العظيم. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ান্তে দুনিয়ার সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর ঘর মসজিদে এসে দিনে কিছু আলোচনা শোনার জন্য এবং দিনে কিছু
আলোচনা পেশ করার জন্য আমাদেরকে সর্বাগ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এ কারণে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি কোরআন শরীফের ছোট্ট যে দুটি সূরা রয়েছে, সেই দুটি সূরার মাঝ থেকে একটি সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুল আসর। এই সূরাতে মাত্র 3টি আয়াত রয়েছে। এই 3টি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তি কিসে, মানব জাতির সফলতা কিসে, সেই জিনিসগুলো নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিতে মানব জাতির সফলতা কিসে সেই জিনিসটি আলোচনা করেছেন? কারণ রব্বুল আলামিন এর পূর্ববর্তী সূরা সূরাতুত তাকাসুরের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, যে তোমরা প্রাচুর্যের পিছনে ছুটে চলেছ, প্রাচুর্যের মোহে পড়ে গিয়েছ। এই প্রাচুর্যের মোহে পড়ে পিছনে ছুটে মানব জাতি নিজের সফলতার পথ পরিহার করে ব্যর্থতার পথে ছুটে চলেছে। মানব জাতি তার পরকালের পথে, মুক্তির পথে তথা জান্নাতের পথে না ছুটে চলে মানব জাতি দুনিয়ার ধ্বংসের দিকে, দুনিয়ার মোহে পড়ে পরকালকে বরবাদ করার যে পথ আছে সেই পথের পথেই ছুটে চলেছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে ভুল পথ থেকে সঠিক পথে আনার লক্ষ্যে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের পরবর্তী সূরা সূরাতুল আসরে মানব জাতির সফলতার পথ কোনটি, মানব জাতির সফলতা পাবে কোন পথে, কোন মতে, সেই পথ ও মত আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শপথ করতেছেন। আসরুন শব্দের অর্থ সময় আসে, যুগ আসে, কাল আসে, এবং দিনের শেষ ভাগ আসর সময়ও বলা হয় আসরকে। তো দিনের শেষ ভাগ হোক, যুগ হোক, সময় হোক, কাল হোক, যাই হোক, সব কিছুর সমন্বয় কি সময় না? সময়। আবার আমাদের জীবনে আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, বরং তো আমাদের জীবনটা তো সময়ের মাঝ দিয়ে অতিবাহিত হচ্ছে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ কেন করতেছেন? মানব জাতি শপথ করে অন্য মানুষের নিকট তার সামনের বক্তব্যকে, শ্রোতাকে বিশ্বাস করানোর জন্য, শ্রোতার মাঝে বদ্ধমূল করে তোলার জন্য। এই জন্য মানব জাতি তার নিকট যে জিনিসটা দামি ওই জিনিসের শপথ করে। কেউ সন্তানের শপথ করে, কেউ মসজিদের শপথ করে, কেউ কর্মসংস্থানের শপথ করে। শপথ করে কি করে না? করে। অথচ মানব জাতির জন্য একমাত্র আল্লাহ পাকের নামে শপথ করা ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নেই। কারণ কেন? আমরা তো শপথ করি যে জিনিসটা আমার কাছে সম্মানী, আমার কাছে বড়, ঠিক না? একটু চিন্তা করে দেখুন তো, পুরো বিশ্বজগতে যত কিছু রয়েছে সব কিছু একটি অপরটির চেয়ে সময়ের আলোকে, অবস্থার প্রেক্ষাপটে বড় হতে পারে, সম্মানিত হতে পারে, কিন্তু বলেন সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত সর্বাধিক বড় কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কি বলেন, ঠিক না? এই কারণে তো
মুমিন যখন তাকবীর দেয়, ধ্বনি দেয়, তখন রবের নামে ধ্বনি দেয়। মুয়াজ্জিন যখন মানুষকে নামাজের জন্য আহ্বান করবে, তখনও সর্বপ্রথম আল্লাহু আকবার নামে ধ্বনি দেয়। নামাজে দাঁড়াবো তো সর্বপ্রথম তাকবীর যেটা বলি সেটাও আল্লাহু আকবার বলি। একামত দিচ্ছে তো সেখানেও আল্লাহু আকবারের ধ্বনি তোলা হচ্ছে, ঠিক কি না? তাহলে যেহেতু নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধান, আজানের মতো গুরুত্বপূর্ণ ধ্বনি, এই ধ্বনিগুলাতে, এই বিধানগুলোতে আমরা রবের নামে তাকবীর দিই, তাহলে সে রবের নামে শপথ করতে কি সমস্যা? রবে তো সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানী। যাই হোক, তো মানব জাতি তো শপথ করে তার কাছে যেটা সবচেয়ে বেশি মূল্যবান, সবচেয়ে দামি, কিন্তু আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ শপথ করার উদ্দেশ্য হচ্ছে, যেরকম আল্লাহ কোরআনে আরো অনেক জায়গায় শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এখানে 4টি শপথ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এভাবে ওয়াল-লাইলি ইয আদবার ওয়াস-সুবহি ইযা আসফার ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সূরাতে বিভিন্ন সময়ের অংশ নিয়ে কিংবা বিভিন্ন মহৎ জিনিস নিয়ে শপথ করেছেন। এই সব কিছুর নামে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করার উদ্দেশ্য এটিও একটি, যেন আল্লাহ বান্দা পরবর্তী যে আলোচনাটা হচ্ছে ওই আলোচনার গুরুত্ব উপলব্ধি করতে পারে। মানব জাতিকে তার গুরুত্বপূর্ণ বিষয়ে উপলব্ধি করার জন্য, বোধগম্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করেছেন, শপথ করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যুগের শপথ করে, সময়ের শপথ করে কি বলতেছেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শপথ করে বলতেছেন, নিশ্চয় সমগ্র মানব জাতি ক্ষতির মাঝে নিমজ্জিত রয়েছে। বলেন কি? সমগ্র মানব জাতি কিসেতে নিমজ্জিত রয়েছে? ক্ষতির মাঝে নিমজ্জিত রয়েছে। কেন ক্ষতির মাঝে নিমজ্জিত রয়েছে? কারণ আমি পূর্বে বলেছি, এর পূর্ববর্তী সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর, মানব জাতি প্রাচুর্যের পেছনে ছুটে চলেছে, প্রাচুর্যের মোহে পড়ে গিয়েছে। এই কারণে এই প্রাচুর্যের পিছনে মানব জাতি কতকাল ছুটে চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, তার মানে মৃত্যু পর্যন্ত মানব জাতি এই প্রাচুর্যের মোহে ছুটে চলবে, প্রাচুর্যের পিছনেই পড়ে থাকবে। এখন প্রাচুর্য কি জিনিস? মোটা দাগে আমরা যদি বলি, প্রাচুর্য বলতে আমরা বুঝি মানুষ চায় অনন্তকাল হায়াত চায়। কি চায়? অনন্তকাল হায়াত চায়, অনন্তকাল যৌবন চায়, জাঁকজমকপূর্ণ বাড়ি চায়, গাড়ি চায়, সুন্দরী নারী চায়, সুস্বাদু সকল ধরনের জীবিকা চায়, মনোরম পরিবেশ চায়। কি চায়? কি চায় না? চায়। এই সকল জিনিসের পিছনে, এই সকল জিনিস অর্জন করার জন্য মানব জাতি দিন কি রাত সীমাহীনভাবে, ক্লান্তহীনভাবে, বিশ্রামহীনভাবে মানব জাতি ছুটে চলছে। এই সকল জিনিস, কেউ অর্থের পিছনে ছুটে চলছে, কেউ নারীর পিছনে ছুটে চলেছে, কেউ বাড়ির পিছনে, গাড়ির পিছনে ছুটে চলছে, চলার শেষ নেই। কিন্তু আসলে কি মানুষ যা চায় তা কি পায়? পায় না। বা যত কিছু চায়, মানুষ একটা জিনিস চাইতেছে তো পেয়েছে, তার লক্ষ্যটা পরবর্তী জিনিসের প্রতি আবদ্ধ হয়ে যায়, সে আরেকটা কিছু চায়। অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সে কোনো না কোনো কিছুর পিছনে ছুটে চলে। তো এই ছুটে চলতে গিয়ে মানব জাতিকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, মানব জাতি তার সৃষ্টির মূল উদ্দেশ্যকে ভুলে গিয়েছে। কেন মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো আমরা দুনিয়ার মোহে পড়ে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে ওই উদ্দেশ্যকে ভুলে গিয়েছি।
এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানব জাতি কিসে নিমজ্জিত রয়েছে? ক্ষতির মাঝে নিমজ্জিত রয়েছে। তো মুক্তির পথ কি? যে মাওলা পাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে সৃষ্টি করেছেন, যেরকম আমরা যদি আমাদের সন্তান বিপদগামীর দিকে যাচ্ছে, ভুল পথে চলছে, তাহলে আমরা তার প্রতি দয়াবান হয়ে ভালোবাসায় পড়ে তাকে আমরা সংশোধন করি। তো যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সে রব্বুল আলামিন কি আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে ক্ষতির পথ থেকে ফিরিয়ে আনার জন্য মুক্তির পথটা, সফলতার পথটা কি বলে দিবেন না? অবশ্যই বলে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শেষ আয়াতে 4টি ফর্মুলা দিয়েছেন। বলেন কয়টি? 4টি ফর্মুলা দিয়েছেন এই ক্ষতিগ্রস্ত মানুষের কাতার থেকে বের হয়ে আসার জন্য। ক্ষতিগ্রস্ত মানুষের কাতার থেকে কি করার জন্য? বের হয়ে আসার জন্য এবং সফলকাম মানুষের কাতারে শামিল হওয়ার জন্য। তো 4টি ফর্মুলা, প্রথম ফর্মুলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন গোটা মানব জাতি ক্ষতির মাঝে নিমজ্জিত রয়েছে, তবে ওই ব্যক্তি ক্ষতির সম্মুখীন নয়, ওই ব্যক্তি ক্ষতির মাঝে নিমজ্জিত নেই যে ব্যক্তি ঈমান এনে আনয়ন করেছে। বলেন তাহলে ক্ষতি থেকে মুক্ত হওয়ার জন্য, ক্ষতির পথ থেকে বের হয়ে আসার জন্য, ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত থেকে বের হয়ে আসার জন্য প্রথমে আমাদেরকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। এখন ঈমান কিসের উপর আনবো? তো আমরা ঈমান মুফাসসাল পড়েছি না? ছোটবেলা সকলে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 7 জিনিসের উপর ঈমান আনতে হবে। কয় জিনিসের উপরে? 7 জিনিসের উপরে। 1, আমানতু বিল্লাহি, সর্বপ্রথম রবের উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর কি করতে হবে? ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে তার ফেরেশতাগুলোর উপর ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তৃতীয় নম্বর হচ্ছে তার কিতাবের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, তার রাসূলদের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসে ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং তকদিরের ভালো মন্দের উপরে ঈমান আনতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, সপ্তম হচ্ছে পুনরুত্থানের দিবসের উপর ঈমান আনতে হবে। তো এই 7 জিনিসের উপরে মোটা দাগে আমরা সকলে বিশ্বাস স্থাপন করি, কিন্তু এই যে ঈমান আনলাম, ঈমানের দাবি কি জিনিস? এই 7 জিনিসে মোটা দাগে বিশ্বাস করে ক্ষান্ত হয়ে গেলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরানের 102 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলতেছেন, হে ঈমানদারগণ, ঈমান এনে মনে মনে এই 7 জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করে ক্ষান্ত হয়ে গেলে চলবে না, বরঞ্চ তোমরা এই ঈমানটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। তোমরা আল্লাহর উপরে যে ঈমান আনবে এবং বাকি 7 জিনিসের উপরে যে ঈমান আনবে, এগুলোর উপরে ঈমান যে আনবে যথার্থ রূপে ঈমান আনতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যথার্থ রূপে প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে ঈমান না এনে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হতে পারো। তাহলে কি বলেন? ঈমানদার শুধু মনে মনে 7 জিনিসের উপর মোটা দাগে বিশ্বাস স্থাপন করলে চলবে, নাকি প্রকৃত পক্ষে বাস্তবিক অর্থে ঈমানদার হতে হবে? তো ঈমানদার বাস্তবিকভাবে ঈমানদারের গুণাগুণ কি হবে বলেন? বাস্তবিক অর্থে ঈমানদারের গুণাগুণ কি হবে? সূরা হাশরের
18 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর 18 নং আয়াত বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং যত জীব রয়েছে, যত মানুষ রয়েছে, যার মাঝে প্রাণ রয়েছে, সে যেন লক্ষ্য করে, সে যেন দৃষ্টি রাখে, সে যেন সতর্ক থাকে আগামীকালের জন্য তথা পরকাল দিবসের জন্য, মৃত্যু পরবর্তী কালের জন্য সে নিজের জন্য কি পাঠাচ্ছে সেদিকে যেন সে দৃষ্টি রাখে, সেদিকে যেন সে খেয়াল রাখে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষুষ্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বা খবর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো কি রাখেন? খবর রাখেন। এভাবে সূরা তাওবার 17 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সূরা আলে ইমরানের 191 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ঈমানদারের গুণ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, ঈমানদার হলো ওই ব্যক্তি যে সকল লোক যখন বসা অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে, সে বসা অবস্থায় থাকুক আর দাঁড়ানো অবস্থায় থাকুক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। ওয়া আলা জুনুবিহিম, এবং যখন সে ঘুমের ঘরে যায়, শয়ন করতে যায়, তখন রব্বুল আলামিনকে স্মরণ করে। وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض, এবং সে অহেতুক চিন্তা ফিকির না করে, চিন্তা ভাবনা না করে, অহেতুক চিন্তা ফিকিরে মশগুল না থেকে সে আসমান জমিনের সৃষ্টির রহস্য নিয়ে সে চিন্তা ফিকির করবে, চিন্তা ভাবনা করবে। তাহলে বলেন ঈমানদারের গুণাগুণ কি হবে? সে আড্ডা দেওয়া করা ঈমানদারের গুণাগুণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঈমানদার দাঁড়ানো থাকুক, বসায় থাকুক, ঘুমিয়ে ঘরে যাক, যেখানেই যাক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে এবং রবের সৃষ্টি নিয়ে সে চিন্তা ফিকির করবে। এই হচ্ছে ঈমানদারের অবস্থা। দ্বিতীয়ত সফলতার যে মাপকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সেটা হচ্ছে ওয়ামিলুস সলিহাত। ক্ষতিগ্রস্ত মানসিক কাতার থেকে বের হয়ে আসতে হলে দ্বিতীয়ত যে কাজটি করণীয় সেটি হচ্ছে কি? ঈমানদার নেক আমল করবে। শুধু যে ঈমান এনে বসে থাকবে এমনটি নয়, বরঞ্চ সফলকাম ব্যক্তিদের, কামিয়াব ব্যক্তিদের দলভুক্ত হওয়ার জন্য তাকে নেক আমলও করতে হবে। এখন নেক আমল কি? নেক আমল হচ্ছে এক কথায় শরীয়তে যতগুলো কাজ করার আদেশ দেওয়া হয়েছে অতগুলো বিধিবিধানকে পালন করার নাম হচ্ছে আমল সালেহ, এবং যতগুলো কাজ থেকে দূরে থাকার জন্য, বিরত থাকার জন্য বলা হয়েছে ততগুলো কাজকে বর্জন করা, ওই সকল কাজকে পরিহার করে চলা, ডিঙ্গিয়ে চলার নাম হচ্ছে আমল সালেহ। যেমনটা নামাজ পড়া, এটা কি আমল সালেহ কি আমল সালেহ না? আমল সালেহ। রোজা রাখা আমল সালেহ কি আমল সালেহ না? নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া, হজ আদায় করা, হজ পালন করা আমল সালেহ কি আমল সালেহ না? আমল সালেহ। পর্দা পালন করা আমল সালেহ। সুদ ঘুষ থেকে বিরত থাকা, দূরে থাকা, অন্যায় অবিচার থেকে, জুলুম অত্যাচার থেকে বিরত থাকা, এটাও কি আমল সালেহ। আবার এই আমল সালেহ যে করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল সালেহ করার আদেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এর মানে কি এরকম নাকি যেমনটা আমরা বলে থাকি, দাদা বলছে বানতে দাঁত, বানতে আছে কি উদা দান, এমন নাকি? না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা, সূরা
মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি যাচাই করার জন্য, পরীক্ষা করার জন্য, দেখার জন্য যে তোমাদের মাঝে কে উত্তম আমল করে, কে উত্তম রূপে আমল করে। তাহলে যেন তেনভাবে আমল করলে, নামাজে আসছি খালি রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি মুরগির মতো, এমনটা করলে হবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল যে করবে, আমল সালেহ যে করবে, এটা কি উত্তম রূপে আমল সালেহ করতে হবে। তাহলে সফলকাম ব্যক্তিদের দলভুক্ত হওয়ার জন্য, কাতারভুক্ত হওয়ার জন্য দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমল সালেহ। তৃতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। শুধু নিজে ঈমান এনে ক্ষান্ত হলে চলবে না, নিজে নেক আমল করে ক্ষান্ত হলে চলবে না, বরঞ্চ তোমার অধীনস্থ, তোমার পরিবারভুক্ত, তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার পরিচিত যারা আছে, তাদেরকে নেক আমলের প্রতি আনার জন্য, তাদেরকে ঈমানের উপর অটল অবিচল রাখার জন্য তাদেরকে উপদেশ দিতে হবে, তাদেরকে সৎ পথে আসার জন্য উপদেশ দিতে হবে, আহ্বান করতে হবে। তাহলে সফল কাম হওয়ার জন্য তৃতীয় কি কাজটি আমাদের করতে হবে? নিজে শুধু ঈমান এনে আমল সালেহ করলে হবে না, বরঞ্চ কি করতে হবে? অন্য ভাইকেও, আমার অধীনস্থ ব্যক্তিদেরকে, পরিচিত লোকদেরকেও ঈমানের উপর ওঠানোর জন্য, আমাদের সালেহের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তাদেরকেও কি করতে হবে? উপদেশ দিতে হবে। এটি শুধু ফজিলতের কাজ না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলবে না, বরঞ্চ কি করতে হবে? অপর ভাইকে দাওয়াত দিতে হবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম হতে পারে? যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, এবং নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমিও মুমিন মুসলমানদের দলভুক্ত। চতুর্থ যে কাজটি করতে হবে সফল ব্যক্তিদের কাতারভুক্ত হওয়ার জন্য, সেটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই ঈমান এনে ঈমানের উপর অটল অবিচল থাকতে হলে, আমল সালেহ করতে হলে, অপর ভাইকে দ্বীনের প্রতি উদ্বুদ্ধ করতে হলে, শুধু যে আপনি শান্তিতে থাকতে পারবেন, এটা একেবারে অনায়াসে করতে পারবেন বিষয়টা এমন নয়, বরঞ্চ কখনো কখনো কষ্টের সম্মুখীন হতে হবে, কটুকতার সম্মুখীন হতে হবে। তখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা, অথবা সাউবিস সবর। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ দুইটি বরাবর নয়। তাহলে কি করণীয়? ইরফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। যদি এটা করতে পারো, ইরফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। যদি তুমি মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করতে পারো, তাহলে তোমার মাঝে যার মাঝে শত্রুতা রয়েছে সেও তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। রব্বুল আলামিন বলতেছেন মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করা এটা যেন তেন কাজ না, বরঞ্চ এটা ওই সকল লোকদের মাধ্যমে সম্ভব হয় যারা ধৈর্য ধারণ করে এবং যারা পরম সৌভাগ্যশীল, তাদের মাধ্যমেই এই মন্দকে ভালোর মাধ্যমে প্রতিহত করা সম্ভব। তো যখন আমরা ঈমান আনবো, আমল সালেহ করব, অন্যকে আমল সালেহের প্রতি, ঈমানের প্রতি দাওয়াত দিব এবং ধৈর্য ধারণ করব, তাহলে আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এর প্রতিদান কি, আখিরাতের প্রতিদান কি, সংক্ষেপে বলি শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে তোমাদের মাঝ থেকে এবং আমল সালেহ করে, ওয়া আমিলুস
ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, দুনিয়াতে আমি তাদেরকে রাজত্ব দিব। কিসের প্রতিশ্রুতি দিয়েছেন? ঈমান ও আমল সালেহের বদৌলতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ঈমানদারকে দুনিয়াতে রাজত্ব দেওয়ার, ক্ষমতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এবং কি করবেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দ্বীনকে, যে দিন আল্লাহ, যে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন, ওই দিনকে, ওই ইসলামকে বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করে দিবেন। এবং তোমাদের বেদিনদের, জালেমদের যে ভয় তোমাদের মাঝে রয়েছে, এই ভয়টাকে আল্লাহ তাআলা কি করে দেবেন? নিরাপত্তার মাধ্যমে শান্তির দ্বারা পরিবর্তন করে দিবেন। এ হচ্ছে দুনিয়াতে তিনটা প্রতিদান। পরকালে কি প্রতিদান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে বলতেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। এই আয়াতে যারা ঈমান আনবে, নেক আমল করবে, রাসূলকে বলতেছেন যে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, এবং যখন তাদেরকে জান্নাতে ফলমূলকে রিজিক স্বরূপ দেওয়া হবে, তখন তারা বলবে এই রিজিকটা আমরা পূর্বে পেয়েছি। এ বলার কারণ কি? ওয়াউতু বিহি মুতাশাবিহা, কারণ তাদেরকে দুনিয়াতে যেরকম ফলমূল দেওয়া হয়েছে, পরকালে রঙে গুণে এভাবে ফলমূল দেওয়া হবে, কিন্তু স্বাদে ভিন্নতা হবে। এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, তাদের জন্য পূত পবিত্র স্ত্রীগণ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বরাদ্দ করে রেখেছেন। এবং এই জান্নাতে যারা যাবে, এই ঈমান এনে আমল সালেহ করে, অন্যকে আমল সালেহ হতে আহ্বান করে এবং ধৈর্য ধারণ করে যারা আমল সালেহ আদায় করবে, তাদের জন্য এই জান্নাতটা অনন্ত অসীমকালের জন্য বরাদ্দ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আলোচনা করেছে সূরা আসরের আলোকে, ওই আলোচনাকে আমাদেরকে হৃদয়ঙ্গম করে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।